এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার মা বুঝতে পেরে গেছিল যে আমি যা বলছি সব মিথ্যে বলছি, সব মিথ্যে বলছি। হ্যাঁ, ইনফ্যাক্ট সেই সময় দাদা যেটুকু সম্পত্তি করেছিল সবটা আমি নিজের নামে লিখে নিতে চেয়েছিলাম, স্পেশালি দ্যাট বর্মন ফার্মাসিউটিক্যালস। ইয়েস, যাতে ওই ব্যবসাটা আমার নামে হয়ে গেলে আমি নিজের মতো করে ব্যবসাটাকে বাড়িয়ে তুলতে পারি। কিন্তু আমার মা সেটাও হতে দেয়নি, কারণ আমার দাদা তার সমস্ত সম্পত্তি মায়ের নামে লিখে দিতে চেয়েছিল। অবশ্য আমার মা আমাকে বহুবার আটকানোরও চেষ্টা করেছে, প্রচুর বুঝিয়েছে, কিন্তু মায়ের সমস্ত কথা উপেক্ষা করে আমি একটু একটু করে আমার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলাম। দাদার মনটা প্রায় আমি শেখরের বিরুদ্ধে বিষিয়ে দিয়েছিলাম। ঠিক সেই সময় হঠাৎ একদিন আমার মা আমাকে আলটিমেটাম দিল। হয় আমি কে দাদাকে সমস্ত কথা বলবো, নাহলে আমার মা, হ্যাঁ আমার নিজের আপন মা, দাদাকে গিয়ে সবটা সত্যি বলে দেবে। আর তারপর থেকে একের পর এক সবকিছু আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছিল। এটা তো আমি হতে দিতে পারি না, তাই না? তার মানে আমার সন্দেহই ঠিক ছিল সৌমেনদা। দিদিভাই সবটা জেনে আর্যবাবু আর নিরুপমা দেবীকে এই বাড়িতে নিয়ে এসেছে নিজের স্বার্থে। হ্যাঁ উকিলবাবু, আমি রক্তিমদেব বর্মন কথা বলছিলাম যে একটা উইলের ব্যাপারে আপনার সাথে একটু কথা ছিল, যদি একটু আসতেন। হ্যাঁ হ্যাঁ, কালি 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 কালি, হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মা, তুমি অনেক কষ্ট সহ্য করেছো, আর তোমাকে কোনো কষ্ট সহ্য করতে দেব না। এবার যা তোমার সেটা খাতা কলমে তোমার হবে। আমি সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিতে চাই, শুধু তোমার হবে। তার বলে নিজের মাকে? হ্যাঁ, নিজের মাকে। কারণ মা যদি তার সন্তানকে অন্যের মতো ট্রিট করে, তাহলে মায়ের যোগ্য সন্তান হয় আমারও তো আপন সেজে থাকার কোনো দায় নেই। আর আমি নিজে চিরটা কাল এটাই মেনে এসেছি আর এটাই করে এসেছি। আমার জীবনে যেই পথের কাঁটা হয়ে দাঁড়াবে তাকে আমার জীবন থেকে সরিয়ে ফেলতে আমি 2 মিনিট কোনোদিন ভাবিনি, আর ভবিষ্যতেও ভাববো না। আমি তো আমার মায়ের কত কিছু না চাইতেও মেনে নিয়েছি, কিন্তু আমার মা কোনোদিনও আমার জীবনের কোনো কিছু মেনে নিতে পারেনি। আমার যখন আমার মাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল, তখন আমার মা আমাকে পিসির বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তারপর অনেকদিন পরে যখন বাড়িতে ফিরে আসি, তখন আমি ঋষভকে দেখতে পাই। কই, আমার মা তো কোনোদিনও ঋষভের কথা আমাকে আগে বলেনি। মাকে ঋষভের কথা শুনে এত চিন্তিত কেন দেখাচ্ছে? কেন তুমি এই কথা বলছো? তুমি তো জানো ঋষভ তো এ বাড়িরই ছেলে। সত্যি কি তাই? হ্যাঁ, আমি বুঝতে পারছি না মা আর দিদিভাই ঋষভকে নিয়ে এই কথাটা কেন বললো। আরে ঋষভ তো সত্যি এই বাড়ির ছেলে, তাহলে সত্যিটা যাই হোক, এখন বর্তমানে বাস্তবটা এটাই যে এই প্রপার্টির ভাগীদার এখন 4 জন, দাদা, আমি, অদিতি আর ঋষভ। তাই আমাদের প্রপার্টির দিকে একদম চোখ তুলে তাকাবে না। এমনিতেই আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পাইনি, আর তোমার প্রাপ্য যতটুকু ভাগ রয়েছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করো। সবটা যদি আত্মসাৎ করার চেষ্টা করেছো মাসিমণি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আশা করি কথাটা তোমার মনে থাকবে।
কোন পাপের শাস্তি ঠাকুর আমাকে দিচ্ছেন বলতে পারো? কোন পাপে? এই মেয়েকে আমি জন্ম দিয়েছি, ভাবতে পারছি। আমার নিজের সন্তান আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাকে ওদের কাটা ভাবছে। আমি মানতে পারছি না নালি, আমি মেনে নিতে পারছি না। মা ভেঙে পড়ো না অনুমা, দেখবে মালবিকা একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে। আমি প্রতীক্ষা করছি মা, যেভাবেই হোক কালীর সমস্ত নাটক শেষ হবে। এবার নিজেদের পাপের শাস্তি সবাই পাবে। রক্তিমবাবু, আমি না এই ড্রাগসের গন্ধ আর ড্রাগস যেমন দেখতে হয়, দেখুন সেটা কেমিক্যাল দিয়ে হুবহু বানানোর চেষ্টা করেছি। অতএব অত সহজে বোঝা যাবে না যে এটা নকল। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আপনার কোনো ধারণাই নেই আপনি আমার কত বড় উপকার করলেন। না না ঠিক। হ্যাঁ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আপনি এটা বানিয়ে না দিলে আমরা কাজটা করতেই পারতাম না। আচ্ছা, ডক্টর ভাটিয়া কোথায়? ওনার ইনস্ট্রাকশনেই তো এই কাজগুলো হলো। উনি তো বলে দিয়েছিলেন কিভাবে এটা বানাতে হবে। হ্যাঁ, তা উনি নিজে এখানে আসেননি কেন? মানে আর্যবাবুর সাথে তো ওনাকেই দেখা করতে যেতে হবে, তাই না? আরে কি হলো? আরে কি হলোটা কি? আপনি আবার কাশতে শুরু করলেন কেন? ও আপনার বন্ধুর নাম শুনলেই কাশি শুরু হয়ে যায়, কোথা থেকে বুঝতে পারি না। দেখুন, আসলে আমার মনে হয় ডক্টর ভাটিয়া আপনার সঙ্গে দেখা করতে চাইছেন না দাদি, মানে আপনার সামনে আসতে চাইছেন না। মানে কেন? আরে কেন কি আবার? কেন বারবার করে আপনি গেলে কেন, কিসের জন্য, কখন, সবসময় প্রশ্নবোধক চিহ্ন সবকটা কথার পেছনে। হ্যাঁ, আরে ওনার কোনো পার্সোনাল প্রবলেম থাকতেই পারে। কি ডক্টর, কি প্রবলেম সেটাই তো জানতে চাই। ওহো, অত জানতে হবে না। আপনি আপনি একটা কাজ করুন, আপনি বাড়ি যান এখন, বাড়ি যান। আমি এদিকটা সামলাচ্ছি তো।